2রা জুন 2026 থেকে বৃহস্পতি ট্রানজিটে যাচ্ছে এবং কর্কট রাশিতে যাচ্ছে এবং কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে, যেটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবারে ঘটনা হচ্ছে, এইটার মধ্যেও কিন্তু আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা লুকিয়ে রয়েছে। সেই ছোট ছোট ঘটনাগুলো কিরকম, দেখুন আমরা প্রথমেই যদি একটু তাকাই যে ঠিক জুপিটার 2 তারিখে তো প্রবেশ করলো ক্যান্সারে। তো তারপর কি ঘটনা ঘটছে, তারপর যে ঘটনা ঘটছে, জুপিটার প্রথমেই থাকছে জুপিটারের নক্ষত্রে এবং জুপিটার কিন্তু একাই বসে থাকবে। তারপরে 8 তারিখে কি হবে, ভেনাস বা শুক্র এসে হাজির হবে। তাই স্বাভাবিকভাবে জুপিটারের সঙ্গে কনজাংশনে বসবে এবং এই সময়টাতে ভেনাস প্রথমের দিকে থাকবে জুপিটার বা বৃহস্পতির নক্ষত্রে, তারপরে ভেনাস বা শুক্র সে থাকবে স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই ঘটনা কিন্তু অনেকগুলো রয়েছে। তো আলটিমেটলি ঘটনাগুলো যে এতগুলো যে ঘটনা, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কার জীবনে কি ঘটনা ঘটবে। তো আমি যদি মেষ লগ্নের দিকে তাকাই যে মেষ লগ্নের মানুষদের জন্য কি ঘটনা ঘটবে, এবং এটা কিন্তু পুরোপুরি লগ্ন অনুযায়ী হবে। রাশির যারা মানুষ রয়েছেন তারা কিন্তু দেখবেন না, যাদের মেষ রাশি কিন্তু মেষ লগ্ন নয়, তারা কিন্তু তাদের যে লগ্নটা রয়েছে সেটাকে দেখবেন। প্রথমেই যেটা হাইলাইটেড হচ্ছে সেটা হচ্ছে আপনার গাড়ি কেনা বাড়ি কেনার এই জায়গাগুলো। যদিও বা গাড়ি কেনা বাড়ি কেনা হলেও কিন্তু আপনার এই জায়গাতে কিন্তু লসের জায়গা একটা কাজ করছে। আপনার যে লাভ হয়ে যাবে এমনটা নয়, যদিও বা ভাগ্য কিছুটা সহায় থাকবে, কিন্তু আলটিমেটলি গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে ফোকাস হচ্ছে। তো প্রথমের দিকে আপনি কিনে নিতে পারেন, কিন্তু একটু সামান্য গন্ডগোল রয়েছে, সেই জায়গাতে আপনার একটু বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে এবং হালকা লসের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং জুপিটার যখন প্রথমে জুপিটারের নক্ষত্রে থাকবে তখনও কিন্তু এই জায়গাটাই হাইলাইটেড হচ্ছে। 8 তারিখে যখন জুপিটারের সঙ্গে ভেনাস এসে হাজির হবে, জুপিটার এবং ভেনাস একসঙ্গে এসে হাজির হবে, তখন ঘটনাগুলো একটু বদলে যাবে। কিরকম বদলে যাবে, এই সময়টাতে আপনার গাড়ি কেনার যোগ রয়েছে, কিন্তু সেই লসের জায়গাটা থেকেই যাচ্ছে। অর্থাৎ গাড়ি কেনা কিন্তু আপনার হাইলাইটেডই হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে একটাই, সেটা লসের জায়গা থাকছে। এবং ভেনাস তখন জুপিটার বা বৃহস্পতির নক্ষত্রে থাকছে, তখনও কিন্তু সেই আপনার একই জিনিস, গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে আপনার লসের সম্মুখীন হওয়ারই চান্সটা প্রবল হয়ে যাচ্ছে। পড়াশোনার দিক থেকেও কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, একটু গন্ডগোল হবে পড়াশোনাতে। যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে যাদের ফেল করার কানেকশন রয়েছে, তাদের কিন্তু ফেলও হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আলটিমেটলি বৃহস্পতির গোচরটা আপনার জন্য এখনো পর্যন্ত দেখা যাচ্ছে খুব যে ভালো এমনটা কিন্তু নয়। বৃহস্পতি হাজার উচ্চ স্থানে থাক, সবাইকে যে ভালো ফল দেবে এমনটা কিন্তু নয়, এটা বুঝতে হবে আপনাকে। তো এরপরে দেখুন একটু হালকা একটা সুযোগ আসছে আপনার জন্য, কিন্তু সেটা কি বিশাল বড় সুযোগ? না, বিশাল বড় সুযোগ কিন্তু নয়। তার কারণ দেখুন, যখন ভেনাস প্রবেশ করছে স্যাটার্নের নক্ষত্রে, অর্থাৎ সেটা 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, সেই সময়টাতে সেই সময়টার জন্য কিন্তু আমরা লসটা চরমভাবে হাইলাইটেড হচ্ছে। অর্থাৎ আলটিমেটলি আমরা যে ফোকাস পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে লসের জায়গাটা কিন্তু হাইলাইটেড হচ্ছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ একটু তো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু না, লাভ কিন্তু সেভাবে সম্ভাবনা নেই। লাভের থেকে লসের যোগটা কিন্তু সব থেকে চরম পর্যায়ে। এবং 12 তারিখের পর থেকে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার লসের জায়গাগুলো আরো বেশি করে হাইলাইটেড হচ্ছে। গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে আপনার লস হচ্ছে এবং মায়ের সাথে সম্পর্কের জায়গাতেও কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেটা হলো মায়ের শারীরিক কোনো সমস্যাও হতে পারে, সেই দিকে একটু নজর রাখতে হবে আপনাকে। তাই আগে ভাগে একটু চিকিৎসা করে নেওয়াটাও দরকার আছে। তো ওভারঅল আমি দেখলাম যেটা, যে মোটামুটি ভাবে ডিস্টার্ব ভালো মতন রয়েছে। এবারে দেখুন হালকা একটু একটু যোগাযোগ রয়েছে, যে যোগাযোগগুলোকে দিয়ে আপনি হয়তো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন, তবে সেই পাওয়ার সম্ভাবনা যে মারাত্মক পর্যায়ে এমনটা কিন্তু নয়, মারাত্মক পর্যায়ে নেই সেভাবে। তার সঙ্গে সঙ্গে আর কি ঘটার সম্ভাবনা রয়েছে, প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, ওভারঅল ট্যালেন্টের জায়গাতে আপনার একটু ডিস্টার্ব হবে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে থাকবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।